আমার এলাকায় যে কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিকই করে দিয়ে যাচ্ছে। সর্বদা সর্বদা করতে হবে আমরা কি দেখবো এবং কি উপার্জন করতেছি, এগুলো যদি আমরা চিন্তা না করি তাহলে আল্লাহ আমাদের জবাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে নিয়ামত দিয়েছেন, এই যে দুনিয়ার জানার হাজার মাহফুজা বানাইলেন, একটা শিয়াল বানাইলেন, জন্য বানাইলেন বন্যার মারুকারের জন্য, একটা কুকুর বানাইলেন তারপর বন্যার মারুকারের জন্য, একটা কুকুর বানাইলেন কেন বন্যার মারুকারের জন্য, একটা গরু বানাইলেন কেন বন্যার মারুকারের জন্য, একটা ভাগ বানাইলেন কেন তারপর মারুকারের জন্য, একটা সিংহ বানাইলেন তারপর মারুকারের জন্য, একটা গাছ বানাইলেন তারপর মারুকারের জন্য। আল্লাহ বন্যার পোকা ছাড়া আমি কোনো দিতে পারি না, ঠিক না? আপনি দেখেন একটা মুরগি আপনি লালন পালন করলেন, ওই মুরগি আপনি জন্ম রাখবেন, ওই মুরগিকে ডিম দিলেন, এই ডিম খাওয়া যাবে আপনার শরীরে হাত কি মজবুত হবে, ক্যান্সারে কাটি দূর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুরগি দান করলেন, ছাগলকে দিলেন, ছাগলের দুধ খাইবেন, শরীরের মধ্যে টায়ারাতি হবে, গরুকে দিলেন, ওই পিঠে আপনি হাত রাখবেন, কুকুরকে দিলেন, ওই কুকুরটা যে বলতে পারে ওই বলতে কুকুরে পরিষ্কার করে দে। আল্লাহ শিয়ার করে বানাইলেন, এটা গরু করলেন, ওই গরু সমাজ দূষিত হলে বসে গেলেন, ওই বসে গলে সমাজ দূষিত না জন্য আল্লাহ কুকুর বানাইলেন, ওই শিকার বানাইলেন, শিয়ালে ওই সমস্ত মারা পর্যন্তকে পরিষ্কার করে দে, যাতে আমার বন্ধা দূষিত বায়ুটা নিতে কোনো রকম জানাতে পারে। আল্লাহ বায়ু দূষিত হবে, কলেরা হবে, এরপরে নানা সমস্যা দেখা দিবে, এগুলো পরিষ্কার আল্লাহ শিকার বানাইলেন, শিয়াল বানাইলেন, কুকুর বানাইলেন, এই সমস্ত হিংস্র এবং যত সময় হিংস্র জায়গা সবগুলো আল্লাহ আমাদের উপর বানাইলেন। এরপরে আমরা আল্লাহকে চিনতে পারিলেন, বন্দা তুমি যখন করতে পারিলেন না, একজন বিলকুল মানুষ বসে ভিক্ষা করার জন্য বলা হয়, সে বলতে পারবেন যে আমি টাকা দিয়ে দশকে চাল পাবো, 15 কেজি চাল পাবো, কিন্তু আল্লাহ তাকে টাকা দিই, ওই টাকাতে 10 কেজি আর 15 কেজি যা চাল লাগে আল্লাহ রাব্বুল আলামিন তারে ভিক্ষা করা তার ওই যেগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিক্ষা বাড়িতে বাড়াইয়া দেন, দেখি না? যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকান করে আগে বলতে পারবেন আমি আজকে ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু না আল্লাহ তাকে লাগে কাস্টমার ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়ে তার সংসারকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরিমাণ দিকে তার সংসারটা চালাইয়া দেন। কিন্তু আল্লাহ কি করি আমরা আমাদের জীবন করে থাকেন, আমরা জানি বসে যাই কিনা, এর কারণটা কি বলি না আমার কিন্তু তুমি জেনে রাখো তুমি যখন মারা যাইবা কিন্তু তুমি বলতে পারবে না কখন করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটাই দেয় সমাজের মধ্যে একজন পরিচিত মানে এটাকে কবুল করেন, কিন্তু আল্লাহ তাকে বলি আমাদের কোনো ঠিক করে দেয় না। কিন্তু আমরা এই যে অবহেলা করতেছি, অবহেলা হয় না, আল্লাহ আমাদের এই জবাব দিতে পারতাম না। ভাইয়েরা এগুলো আমরা চিন্তা করবো কেন তুমি আগমন করলাম, আল্লাহ আমাদেরকে বাড়াইলেন, ওই আল্লাহ আমাদেরকে দিলেন, আমাদের বয়স চলে যাইতেছে, যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসবে না, এক এক দিনটা আমাদের জীবন থেকে একটা দিন মারা যায় না। কিন্তু আমরা খেয়াল করতে হবে, এগুলোকে আমরা চিন্তা করতে হবে, চিন্তার জন্য না হয়ে যায় আমরা আল্লাহ নৈকট্য লাভ করার মতো আমরা উপযুক্ত কখনো হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জমিনে ব্যবহার করেন, আল্লাহ আমাদেরকে অসংখ্য হাজার হাজার নিয়ামত দান করলেন, ওই নিয়ামত দান করার পর আল্লাহ আমাদেরকে আবার পরীক্ষা করেন, কিন্তু পরীক্ষার মধ্যে কেউ কামিয়াবি হয় আর কেউ পরীক্ষার মধ্যে কেউ নাকাম হয়ে যায়। যারা আল্লাহকে চিনতে পারছে এই কামিয়াবি হয়। যেমন বনি ইসরাইলে 3 ব্যক্তি ছিল, এক ব্যক্তি ছিল দোয়ালে তার দোয়ালে দিলেন গায়ে সাদা সাদা দাগ দোয়ালে তার আরেকজনের উপরে তাক ছিলেন মাথা চুল নাই, আর আরেকজন ছিল
এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা বানাইলেন। প্রথমজনকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার জমিনের মধ্যে কোন আশা আছে, কোন আকাঙ্ক্ষা আছে? সে হলো, হুজুর আমার জমিনে বড় আকাঙ্ক্ষা হলো আমার গায়ে চলতে থাকবে, আমার চলতে থাকে ভালো করতে পারবে। ওই চলতে থাকে যদি আমার ভালো হয়ে যায় তাহলে আমার জমিনে কেউ না আসবে। আল্লাহ বিচারের জন্য গায়ের মধ্যে হাত দিলেন। আজকে আল্লাহ আল্লাহ ওই রোজা চলতে থাকবে ভালো হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার চলতে থাকবে ভালো হয়ে গেল। তাকে দৌড়ে থাকবে ভালো হয়ে গেল। এবার জিজ্ঞাসা করলেন, তোমার আর কোনো আশা আছে? বলে আমার আশা যদি একটা উঠ যদি আমাকে দিতে পারতো তেমনি আমি আল্লাহ দুধ খাই যাবে আর আমার পরিবারে উঠ দিয়ে বুঝাবো, আমার পরিবারে চালাই যাবে। আল্লাহ বিধান ওনাকে একটা উঠ দিয়ে গেলেন। দ্বিতীয় ব্যক্তি কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, ভাই তোমার মনে মধ্যে কোনো আসতে হবে? বলে আমার মনে মধ্যে একটা আসতে হলো, আমার মাথার মধ্যে কোনো চুল নাই। যদি দিতে পারেন তাহলে হচ্ছে ওরা আমরা আফসোস নাই। আল্লাহ বিধান ওই ব্যক্তির মাথার মধ্যে হাত দিলেন, হাত দিয়া আল্লাহকে জবাবে রাখুন। ওই ব্যক্তির মাথাটা হাতে তুমি সরাইয়া আল্লাহ চুল দিয়ে তার মাথাকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। ওই ব্যক্তির মাথার মধ্যে চুল উঠে গেল। সুবহানাল্লাহ। চুল উঠে গেল। ওই জিজ্ঞাসা করলেন, আপনার কোনো আশা আছে কি? বলে আমার একটা আশা, যদি আমার একটা গাভী দিতে পারতেন তাহলে আমি গাভী রেখে বললাম লালন পালন করলাম, আর এই গাভী দুধ খাইলাম না, আমার বাচ্চা কাচ্চা আমি লালন পালন করলাম। আল্লাহ গাভী দিলেন। 3 নম্বর বললেন, ভাই তোমার জমিনে কোনো আশা আছে কি? ওই লোকটা বলে, হুজুর জমিনে আমার একটা মাত্র আশা, আমার দুটা চোখ নাই। আল্লাহ জমিন খালি না যারা এই জমিনটা কেমন সুন্দর, আল্লাহ খুব সুন্দর বুঝতে পারবে। হুজুর আমার তুমি চক্ষু যদি ভালো করে দিত তাহলে আল্লাহ জমিনটা যেতাম মসজিদ নামাজ পড়তাম। আমার এই পাইকটা আল্লাহ করে দিবে। আল্লাহ চক্ষু মধ্যে হাত দিলেন, হাত দিলেন আল্লাহ ওই অন্তর লোকটা চক্ষু ভালো করে দাও। আল্লাহ কবুল করলেন। আল্লাহর কিশোর লেগে তার কিশোর ভালো হয়ে গেল। এবার বলেন, তোমার কি কোনো আশা আছে? বলে আমার কিছু আশা নেই, আমার যদি একটা ছাগল দিতে পারতেন তাহলে ছাগলটাকে বললাম লালন পালন করলাম না, ছাগলের দুধ খাই যাবে, বাচ্চারা কেন্দ্রে আমি ছাগলের দুধ খাই লালন পালন করে বললাম। এইবারে কিছুদিন গেলাম, উঠওয়ালা অনেক উঠ হইল, গরুওয়ালা অনেক গরু হইল, ছাগল হইল ছাগল হইল। আল্লাহ পাঠাইলে যা তাহলে ফিরিস্তা গিয়ে পরীক্ষা করা জিজ্ঞাসা করে, আমার কোন আমাকে বেশি মহব্বত করে প্রথম জমির তাআলা লোকের সাথে ফিরে আসসালামু আলাইকুম ভাই, আপনি আমার চিন্তা নিবেন, আমি আপনাকে কিনতে পারি যাই। বলে ভাই আমি একজন মুসাফির মানুষ, আমি ভুল থেকে আসে না অসুবিধা আছি, যাকে আমার জাতি বস্ত্র টাকা পয়সা আমার কষ্ট হয়ে গেছে, আমি এখন যেতে দেখলাম যেতে যাওয়ার লোক আমার কাছে টাকা নেই, আমাকে আপনি দয়া করিয়া একটা উঠিয়া দিতে পারেন, উঠটা চলে আমার দেশে চলে যাইতাম। ওই ব্যক্তি বলে, ভাই তোমাকে উঠ দেওয়া কে তো সাধারণ দেয়া ভাই, বলে ভাই তুমি চিন্তা করছো, তুমি কোনদিন বেমার দিলেন, তোমার গায়ে কি করবে কিসের আমার করবে না, কিসের আমার ছিল না, বলে তাই তো তোমাকে আমাকে কে দিল, আমি এই রূপগুলো আমার আমি লালন পালন করতেছি। পরীক্ষার মধ্যে শেখে আল্লাহ তার কাছে বুঝাইলাম দিলেন আল্লাহ, আল্লাহ তার যে রূপে যে দল বেতার উঠছিল আল্লাহ তার সেই রূপে আবার ফিরাইয়া দাও, আর তার আগে সে কবি ছিল আল্লাহ তাকে সে আবার নিঃস্ব বা সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে আগের মতো বাড়াইয়া দাও। আল্লাহ কবুল করলেন, সে আগের মতো আবার দল বেতার উঠল আর সমস্ত রূপগুলো সব বিবাহিত। দ্বিতীয় ব্যক্তি কাছে গেলেন, দ্বিতীয় ব্যক্তি কাছে বললেন, ভাই আপনি আমাকে চিনতে পারতেছেন না, আমি আল্লাহর মুসাফির মানুষ, ও ভাই আমি আপনার দেশে যাই না, আমার দেশে যাওয়ার সময় যাওয়ার লাগে আমার টাকা দিল, অর্থ সম্পদ দিল, সব আমি ভাই ফেলে দিই, সব শেষ করে ফেলাই দিই, সব বছর ধরে করে দিয়েছি, আমি দেশে যাওয়ার লাগে আমার আপনি একটা
জান দিয়ে বলে যখন এই গুরু আল্লাহ জান আপনারা জান করতে ওই থেকে আল্লাহ জান করতা এটা আমার বাবা সূত্র থেকে দাদা সূত্র দিয়ে যায়নি আমি বাবা মৌলশিরত সম্পত্তি আমি বলে আমি না বলে না সম্ভব না বলে ভাই আপনার কাছে মিলা মারি কাছে মিলা মারি আসলাম এবার ভাইয়া জগৎ বারবাদা সুরা হিজাকে কাবা যাবে না আমি বলে আসলাম তোমাদের ভাই আল্লাহ সেও তোমার দরবার সেও নাগা হয়ে গেছে দেল হয়ে গেছে আল্লাহ তারা না করে বকি আসি তো বকি বানায়া দে আর নেবে গালি কাবু কাবু করায়া দে Allah Taala berdoa kepada doa kepada Allah beri majalah agar berberi saya berjemaah di mata siasnya surah ucapan mulia agar moto dapat segala kita elah kita tinggal berjati ज्ञान के अवसर आपने गुरु सभा गुरु के सारी गुरु के स्थान लेकिन बिना जोड़ना मन करता लेकिन अल्लाह खुदा बिना सकुला वसन भाई भाई ये मत से कम हमारे तसाबुत होने भाई हमारे पुत्र को से ये दिया मेरा गुरु हमें सागर वाले जानकर किया बेटा जाने सारे का Alika mana mare diwana itu. Ya Allah, tasam kota dilako. Eyana bokita maru Allah dige. Allah ya Tuhan Allah sitawase. Allah sangata berame. Ya Allah kami imanu. Sonada dunia Allah sangata berame. Ami aga aslan kishor আমি আসাম আনা ড্রাইভার ঠিকই ওটা সুন্দর বানাইছি এই ড্রাইভার আল্লাহ বলতে দিবেন কিন্তু আল্লাহ কোনো মানে থাকে না মুসিবতে থাকে না এই চিন্তা থেকে না লাগে আমি আসলাম আমার ব্যবস্থা আছে আল্লাহ আপনি বাচ্চা আছেন আল্লাহ আল্লাহ জীবন দিয়েছেন ব্যবসায় দিয়েছেন কিন্তু আল্লাহ দুনিয়া না হয় না সন্তানের মুসিবত বাধায়া পাঠাই ওই পাঠাই করে পাঠাই সন্তানের মানুষ আবায়া বিকলে শিক্ষা দেয় তারে দুনিয়ার শিক্ষা মানে তারে কি বলাইতা কিন্তু আমি মানে দেখতে চাই না আজকে সন্তান পড়াইয়া বাবা ছিল না বাবারে মারে 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 বাবা মরিয়ালে বাবার কোন আগে যায় না আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ কালমুনি বানা baca jangan woi baca dah orang mana seperti belum perlunya saya mana itu hari mana saya mana itu hari mana itu Islam sikap kita mazhab baik kita masjid baik kita jangan jadi kembali baca dia hamaरे amuka baba itu amuka boleh ada di mana baca tadi al-bari mal baba Terbaca mula semua marilah mukul pada diri baru urusan tanda saya betul ayo apa yang ini cinta dan mana cinta kalau ada cinta itu nama Islam berjalan berjalan nama berjalan apa nama berjalan Allah berjalan dan berjalan Allah dan dan bahaya sampai dia Allah cuma kasih sejarah cuma kasih Allah cuma kasih Allah cuma kasih Allah itu maksudnya Allah cuma bahaya semuanya cuma jangan dipuji lagi cuma Allah bila puji dalam Allah siapa berkata dia dah berkata Soalnya kita jangan Allah Taala tidak mesti berdoa. Cuma kalau tidak mesti berdoa. Itu maksudnya Allah Taala tidak dia. Itu namanya Allah. Allah Taala tidak namanya baik. Siapa yang begitu? Siapa yang begitu? Askar tidak ada bawa bayikan. Amal tidak bayikan. Amal tidak bayikan. Nada bayikan. Soalnya dunia ini এই দিকে সারা
এই জন্য তিনি টাকা লাগে না, টাকা লাগে না, এটা আমরা বুঝে খেয়াল করতাম। আজকে আমরা জমিন থেকে আমাদের জ্ঞান দুনিয়ার সব কিছু জায়গা চলে যাবো, বাইরে বাইরে চলে যাবো, চলে যাবো, কিন্তু আমরা আমার আল্লাহ ব্যবহার চাইব। আমরা আমি জমিনে যাব করছি আমার গুণাগার আদায় করে গিয়ে হয়তো আমার করবে হয়তো না, বাচ্চা হয়তো না, আমার যদি এখান ভাই আল্লাহ আমার দুনিয়া জীবন আমরা সাফল্য জিন্দিগি আমরা খবর সাফল্য খবর জিন্দিগি আমরা সাফল্য জিন্দিগি। এই জন্য আমরা নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া মানুষ কোনো সময় আমরা নৈকট্য লাভ করতে পারে না। যেমন কাজে গিয়া রোজা, রোজা গিয়া যেমন কাজ না, আর নামাজ গিয়া আমরা ইবাদত ভাবনা, আমরা আমল ভাবনা, আল্লাহ নৈকট্য লাভ করতে গিয়ে আমরা কি করবো? নামাজ পড়তে হবে। আল্লাহ জাহাজটা গিয়া দিয়া আমরা নামাজ দিয়ে দিতাম, আর দুনিয়া জাহাজকে গিয়া দিয়া কেয়া পয়সা দিয়া এখানে আমরা খেয়াল করতে হবে। এই জন্য আমরা খেয়াল না করতে পারি, আমরা চিন্তা না করতে পারি, আল্লাহ তো আল্লাহ যখন বিগাইবা আল্লাহ তোমাদের তো আমল দিলাম, তো জ্ঞান দিলাম, এত কিছু দিলাম বান্দা, ওই আমলগুলো দিতে পারলে না, তুমি আবার চিন্তা হয়ে যাবে, জমিনে তো কাম বলে, জমিনে কি কাম করে যাইলাম, জমিনে মানে তো কাম লাগাইলাম, মানে বাড়ি থেকে চিন্তা হয়ে যাবে। আমি কি চিন্তা করলাম 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে বানাইতাম, যারা বিচার আছে কিনা 10 টাকা বানাইতাম, বাড়ি কিনা সুন্দর বানাইতাম, ইঞ্জিনিয়ার বানালে আর ডিজাইন করতাম। এর গিয়া বিদেশ থেকে কাতার থেকে দুবাই লন্ডন যাইতাম পারি, বিদেশ যাইতাম পারি, আমরা চাইতে গিয়া সেটা করতাম পারি, বিপদে হারিয়ে না বড় মাঝে বলবো আমার মনে পারে, কিন্তু এখানে অবস্থায় এটা তুমি আমি কোনো চিন্তা হয় না, চিন্তা হয় না। আজকে আমরা আমাদের ভাগান আমার চিন্তা আল্লাহ কেটে থাকবে, আল্লাহ মাফ করে দেন, আমি বিপদ করতে যাব আমার বলা আল্লাহ আল্লাহ আমল করে আল্লাহ আমল করে আল্লাহ তুমি আমার মাফ করে দেন, আল্লাহ আমার মাফ করে দিলাইবা। দেখো এ আল্লাহ রাখা ইয়ে খুব বেশি রাখা এটা ঠিক বেশি আল্লাহ তাআলা বললো না যে আর তোর রাখা মানে কি করে কাপড় লাগাই যখন গিয়ে কাপড় লাগাই না গুহার বলে আমি বলে পড়ে একটা পাত্র আইলেন আর ওর গুহার উপর মানে পড়ে গেল পড়িয়া দেখা যায় কি বলে আপনি বাড়ি যাবার না সব যেটা গুহার মধ্যে এই পাত্রকে তো আর লাগি যায় না ওই কাপড় লাগাইছে আর আপনি এসে পড়ে একটা পাত্র পড়িছে পড়িয়া এখন দেখতে গাছতে দিও বাড়ি থেকে এখন খুব বাচ্চা আগে আরম্ভ করলাম পাত্র তোরে না কইনা ভাই কিন্তু কোনো জায়গা মাঝে পাত্র যদি না লাগে আর আমাকে যেতে এমন কই করে আমরা বললাম ও জবান তিনজনে মাঝে এখন কেউ না পায় জীবন তো পুরোপুরি রাত ধরে গেছে এর মধ্যে আমরা যে বললাম আমল করতে আমল করুই আল্লাহ কিন্তু আমি পারে আল্লাহ যদি আমরা কথাই জানা হয় আল্লাহ আমার জীবনে একটা ভালো আমল হইল আমার বাইরে ছাগল আছে একটা ছাগল আমার গায়ে খাম করিয়া একদিন খাম করিয়া সে বাড়ি গেছে গিয়া আর তার একলা কাঁচা তার ছাগল আমার গেছে পাউন্ড দিকে দুটা দিকে না ইয়ার আমি চিন্তা করতে পারলাম এই ছাগলটা তার রুটি নিলাম ওই একটা রুটি আমি কি করতাম বলে আমি রুটি আমি আমার একটি মাঝে লাগাইলাম ও খাইতে মাঝে লাগালে মানে যাই কাম হইছে ওই কাম দিয়ে একটা গরু লইলাম গরু লইয়া তার গরুটা আমি যেমন ভালো আরম্ভ করলাম তার একদিন দেখা যাবো ছাগলটাই আমার মালিক আমার রুকুন্দ কাজ আমি ভালো করে গেছিলাম বলে তোমার যে গাড়ি দেয় ওটা নিয়ে যাও স্বীকার করে না এই গাড়ি যাও গাড়ি আপনি আমার দিয়ে না এই গাড়ি তো আমার না আমি আপনি রুল ভাই এরপরে ওই সময় মানুষের এই গাড়িটা আল্লাহ এটা তোমার ঘরে থাকে আল্লাহ তাই আপনার এই দুটা হয়ে পাত্র 3 বার করে বাবা দিয়েছে দ্বিতীয় নম্বর
আমার মা বাবা বড় আমার চেষ্টা আমি প্রতিদিন পরিশ্রম করে যখন বাড়ি যাইতাম আইয়া সাবন কিনাইতাম থাকলো দুধ দল করতাম করিয়া আর বাচ্চাই দেখান দিলে বাবা দুধ আমি আমার বাচ্চাই দিয়ে দিতাম না আমার মা বাবা না হয় আমার সন্তানের উপর বলে দিতাম না একদিন দেখলেন আমার মা বাবা রাইতে লেগে গেছেন দুধ দল করে আমার মা বাবা ঘুমাই গেছেন ঘুমাই গেলে আমার মা বাবা লাগাইছি না আমি পাড়া দিয়া যখন মা বাবার ঘুমা বাচ্চা কামাইছি আল্লাহ তোমার খুশিতে করে দেখে আল্লাহ তাহলে আমার বিপদে উঠাবো ভালো লাগে দেখা যায় রাস্তা দেখা যায় আর মানুষ হয়ে গেছে গিয়া দিন তিন নম্বর আমার জীবনের করুন ঘটনা আমার সাথে আমি চাইলে দেখি আমার বন্ধু বেশি গিয়া আমি তার প্রতি আশিক হয়ে গেলাম তার চরিত্র ভালো লাগে তখন তার কাছে গেলাম যাওয়ার পরে সে আমাদের গাড়ি ঘুরতে এটা হয়ে গেল যদি একটা দিন দিতে পারতে গেছে আমার মিলা হতে পারবে আমি একটা দিন টাকা উপার্জন করলাম উপার্জন করে যখন তার গেলাম যাওয়ার পরে যখন আমি তাই চরিত্র চাইলাম ঠিক মুহূর্ত ভালো হয় যখন তাই এখন আমার আছে তুমি আমার লোকে খারাপ কাম করতে চাইয়া তোমার ইমানকে তুমি করতে ভাবতে চাই তুমি এখন ভালো আছে আল্লাহ আল্লাহ মুতআন এমন মুক্ত ভাবতে গেলাম লিয়াই দিয়ে আল্লাহ যদি তোমার বেলায় আমি লিয়াই দিয়ে আল্লাহ তাইলে তুমি আজকে আমার এই বিপদে উদ্ধার করিয়া দে এখন দেখা যায় আপনার কিনা মেরে দিয়ে গিয়া ওই যে আমার নামে আল্লাহকে দেখে হল আল্লাহ বললেন এই কারণে আমরা আমল করব আমল করব না তাহলে দুটোই বাদ দেব না নামাজ পড়া বিদাত বেড়াই কাটিয়ে গিয়া তোমার ইবাদত করবে না নামাজ পড়া বিদাত বেড়া বড় মানে গিয়া তুমি বলা হিন্দু দিয়া গেছে সুনাম কানে যাবি বলিয়া তোমার ইবাদত করবে না নামাজ পড়া সুরে গালি নাই একটা করতে গালি নাই যদি ইবাদত করে না तुम्हारी इबादत के लिए तो कंगाल नहीं तो दादा लिखी की हो गया हम सब कुछ की हो गया बोले दादा ये भाई रास्ता है जिसका बाधा अरे अरे तो दादा अन्य जिसका बाधा ये बहुत सुंदरना हमारे को सुंदरना हमारे अपने कोई कुत्ता हमारे की हो गया हमारे हलाल की की हो गया हमने तो लंबा दाढ़ी डालना पता होता नहीं करना विचार लेना माता विचार लेना आगे बढ़ जाए बाबा माता दीजिए মালবানি নাই তোমার সঠিক বিচার নাই মালবানি নেই যা বিচার নাই এটা বিচার হইয়া আল্লাহ ভাই জানিয়ে সুবিধা নাই আল্লাহ ভাই জানিয়ে আল্লাহ ভাই জানিয়ে আল্লাহ জোতে ব্রাহ্মণ বানা কইলো গিয়া তোমার জীবন না কইলো গিয়া তোমার কইলো যদি দিনা চিরা জানা করে জানা আমারে আল্লাহ কে গোলা কথা বাতা দিনা চিরা না आज मेरा बचवाई तेरा वाला ज्ञान तुम्हारा मुकुमालिया देव देवना किंतु भाई वबिया तेरा किंतु बसते बोला वाला वाला की तेरे होगाना देव करण देवना दुर्गे अल्लाह सवाई अदियो जाना किंतु अल्लाह रब्बुल आलमीन तो कभी देवाना इधर क्या पति वाला हो बायरोल अल्लाह तुम्हारे एक देव निकल यामो সাহিত্য কম্পিউটার চালানি করে মাসা ভুল কিছু ঠিক না হইয়া যে হাত কারণে ব্রেন কারণে আজকে বিমান করে বাতাসে একটা হাজার হাজার কোন মানুষ আপনার বিদেশ দেয়া কে দেয়া ব্রেন কারণে আজকে মোবাইল চলে গেছে আনা দিয়া যে মোবাইল আকি দেওয়া কষ্ট শিখেছে কোনদিন আর গেছে কোনদিন ইমান জানো দেখা যায় সেই না করদা বাড়ি গাছ বলি দিয়া পারে ইসমান করে আমরা আমরা বাদ মানুষ আমরা জানো মানুষ যে আমরা বেপট মানুষ আর আমরা যদি বাদ এই মানুষের নাচির মানুষ যদি তা আমাদের শরীরে কি বাড়াতে গেছে নাচি আর এই মানুষটা যদি আমরা বলা করতে পারে সেই মানুষের মতো পবিত্র আল্লাহ
ইনশাআল্লাহ আপনারা দুনিয়া দেখা যায় মুরগি দেখাই যাওয়ার মুরগি দেখা কথা বলেন কিন্তু আপনারা কথা বলি না আর আল্লাহ কথা বলি না আল্লাহ বলি না সাদা জবান কিস্তি লাগে না গর্ব মুন্দান তাই দিশে সাথে কিনারে না বলে তো কিস্তি নিয়ে তোর কথা না আমার প্রতি কি আছে আমার আল্লাহ আমার ইমান আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সকল দরকার কাজে আমার দুর্গামী আমি করতে যারা জানো বিষয়া এই যে সাইডে জানো বলে কেউ মানে ইমান বলে আল্লাহ খাবে ইমান বলতে আল্লাহ নয় এটা কি আমি নবীরা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের নামাজ পড়লাম এরপরে ভারত রমাদান ভারত রমাদান কাজ করলাম আর কি করলাম তাহলে নামাজ আওয়াজে নামাজ পড়লাম ইশারাত নামাজ পড়লাম সালাত তাসবিহ পড়লাম এটা ইবাদত হলো তো আল্লাহ নিকুল্লাহ পড়লাম আর আল্লাহ ইবাদত নামাজ পড়তে ভাই তো জানি না আপনার সবাই করে যেমন আবু জাহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة يا رب الملائكة والملائكة خبر الملائكة سبحان الله আমরা তো বই না ও বন্ধু একটু মানতনা এই বন্ধু কখনো বাঁচিয়ে নিতে না এই মানুষটা না ভগবানই করতে বাঁচিয়ে নিতে গিয়া আপনি আল্লাহ যাবো আল্লাহ বন্ধা আল্লাহ যাবো না আল্লাহ বন্ধা না যারা আমরা মনের মধ্যে হিংসা এটা নেব আমরা আল্লাহ নাই করতে আমাকে মানুষ ভালোবাসা নেব আজকে দেখা যায় না আমার মুখ বন্ধ করে দিতে পারি না আমি তার বলি জানি না আমি বলি না একটা মানুষ দৌড় দিয়ে আমার বাড়ি গেল তো বলেছে কিন্তু দেখা যায় তার মুখে লাগিয়ে ধরে রোগ হয়ে যায় আজ বন্ধ করে দিয়া দেখা দেখা গেল না রাখো তো ইয়া রোয়া আজ রোয়া বাইরে আইয়া ইয়া আমাদের কিন্তু দুজানে রাখো ইয়া আইয়ানি তুমি কাজ করে মানে আপু আইয়া আল্লাহ আকবার আল্লাহ মানতে মাপ না হইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমায় মাফ করে দেওয়া তাআলা আল্লাহ তাআলা আজকের দিন হন গরিয়া গরিয়া আল্লাহ কে বিশাল আল্লাহ আমার মাফ করে দিয়ে গেল দুশমনীতে তার বিশ্বাস রে এবারে দেখেবা মানুষের বিচার কিনা বলে মানুষের বিচার করব যারা কেউ পয়সা আখেরে আমাকে আমানত করিবেন আমানতে হারাই ভাঙিয়া আইছে কিয়ামত আমানত দেখানা দাও আল্লাহ আমি কিছু বলার নাই যা তারা গিয়ে আমার তোমাকে হাত দিত এই যাওয়াই না হই ইয়া আল্লাহ কেনা তো দেয়া কিনা মোরা করে আমার দেখা আপা বান্দিয়া আকে বুঝন দিয়া আমার লাগে তোমার দেওয়া বসা কে বিনা দিন না যাও যাও আল্লাহ আল্লাহ নাই নিবে না আল্লাহ বলে তাই মারিয়া আইয়া কিন্তু দিদা দেও বার করিয়া বলে আল্লাহ দিবেন তো নাই বলে এটা বুঝিয়া আল্লাহ বুদ্ধি বলে রাগিয়াটা কত গুণা আছে গুণা নাই জানিয়া না গুণা জানিয়া সবাদে বলাটা জানে কে গুণা জানিয়া সব দিয়ালা আল্লাহ বলে আল্লাহ ওটা পাওনা দিতে বলে তার গুণা তো অল্প করে তার গুণা নাই নিয়া তোমার গুণা নাই মিলাইয়া দিদা আল্লাহ বলা আর তোমার সব মিলাইয়া দে কাই দিয়া তার মিলাইয়া হে মিলাইয়া আল্লাহ তোলা ওলা গুলো আরে ভাই jadi karena ini, saya tidak mencuri, itu dia boleh nanggung, nanggung karena Tuhan yang